নীলফামারীর কিশোরগঞ্জের ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ তাআলার রহমতে আমিও অনেক ভালো আছি। আমাদের প্রথম পুরুষ, আমাদের প্রথম নবী, যিনি পৃথিবীতে প্রথম এসেছেন, সেই প্রথম পুরুষ, প্রথম নবী নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার বাসা জাহান্নামে ছিল না জান্নাতে ছিল? জান্নাতে ছিল। তো দেখেন, আমাকে বলেন তো সবাই, আমাদের সবাইকে সৃষ্টি করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? এবার সাউন্ড পেয়েছে। বলেন তো সবাই, আমাদের সকলের স্রষ্টা একজন, তিনি কে? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে আমরা যেন মিসগাইডেড না হয়ে যাই, পথ না ভুলে যাই, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমাদেরকে সঠিক রাস্তা দেখায় দিব, আমি তোমাদেরকে হেদায়াত দিব। এই হেদায়াত কি? প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে আমরা সূরা ফাতিহাতে একটা দোয়া আল্লাহর কাছে অলওয়েজ করি। দোয়াটা হচ্ছে লাইক দ্যাট, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, show us the right path, show us the right direction. ও আল্লাহ, তুমি আমাকে সঠিক পথের দিক নির্দেশনা দান করো। কোনটা সঠিক কোনটা বেঠিক এটা আমি জানি না, এটা জানে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আমি আপনাদেরকে বোঝাতে চাই যে হেদায়াতটা আসলে কি, সঠিক পথ আসলে কি। খুব খেয়াল করবেন, যদি কারো মনোযোগ ডান বাম হয়ে যায়, কথার মারপ্যাচ আপনি বুঝবেন না। প্লিজ পে ইউর অ্যাটেনশন, ফোকাস অন দিস লেকচার। ভালো করে মনোযোগ বাড়ান সবাই, আমি বলছি বুঝায়। আমাদের বাসা ছিল জান্নাতে, এসে গেলাম আমরা সবাই দুনিয়াতে। মনে করেন যে আপনাদের নীলফামারীতে একটা কুয়া আছে, পানির কুয়া। তো আমি আসিফ হুজুর অ্যাক্সিডেন্টলি বা আনফরচুনেটলি হাঁটতে গিয়ে বা চলতে গিয়ে বা গাড়ি থেকেই সাডেনলি অ্যাক্সিডেন্টলি আমি কুয়ার নিচে ভিতরে পড়ে গেলাম, কুয়ার ভেতরে পড়ে গেলাম। এখন আপনারা আমাকে বলেন তো, আপনারা আমাকে তোলার জন্য বাঁশ আনবেন, গাছ আনবেন, না রশি আনবেন? এই যে ভাইরা কত সুন্দর আওয়াজ দিয়েছে, বামে আওয়াজ পাই নাই। গাছ আনবেন না রশি আনবেন? বাঁশ আনবেন না রশি আনবেন? এই কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে সবকিছু শিখিয়ে দিয়েছেন। হেদায়েতের মাধ্যম হচ্ছে মোট 2টা আল্লাহ দিয়েছেন, এক হচ্ছে নবী আর এক হচ্ছে কোরআন। আই রিপিট এগেন, আমি আবারও বলছি, প্রত্যেকটা যুবকদের জন্য, মুরব্বীদের জন্য, মায়েদের জন্য, বোনদের জন্য, প্লিজ মনোযোগটা বাড়ান। হেদায়েতের রাস্তা আল্লাহ 2টা দিয়েছেন, এক হচ্ছে নবী আর এক হচ্ছে এই কোরআন। এই কোরআনে আল্লাহ তাআলা বলেছেন 4 নম্বর পারা ঠিক 2 নম্বর পৃষ্ঠা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা রবকে ভয় করো, ভয় করার মতো, এবং মরতে যেহেতু হবে, অতএব তোমরা মুসলমান না হয়ে মারা যেও না। আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এটা হচ্ছে 103 নম্বর আয়াত, এর পরের আয়াত। আল্লাহ বলছেন তোমরা আমার দেওয়া এই রশিকে শক্ত করে ধরো। এবার আমার দিকে সবাই তাকান, আমি যেটা ধরে আছি এটা কি রশি না কিতাব? এটা কিতাব। আমি জানি কোরআন, আমি বোঝাচ্ছি আগে, এটা কি দেখতে রশির মতো লাগে না কিতাব লাগে? কিন্তু আল্লাহ বললেন রশি। এটা কি আমার কথা না কার কথা? আমার কথায় ভুল হতে পারে, বাট আল্লাহর কথায় কোনো ভুল হতে পারে? লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic and reliable book in the world, whereof there is no doubt in it, a guidance to those who are muttaqin. এমন একটা কিতাব যেখানে কোনো সন্দেহ নাই, সন্দেহের লেশ মাত্র নাই। মুত্তাকিদের জন্য গাইডলাইন করে কিতাবটাকে পাঠিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? তো আল্লাহ বললেন এটা হচ্ছে রশি। আল্লাহ রশি কেন বললেন, এর একটা ব্যাখ্যা আছে। আচ্ছা, খুব খেয়াল করবেন, আমি আসিফ হুজুর যে কুয়ায় পড়ে গেছিলাম, মনে আছে সবার? মনে আছে সবার? আচ্ছা, আপনি যখন আমাকে রশিটা ফেলবেন তো আমাকে তোলার জন্য, এখানে
রশি ফেললেই হবে না, দুইটা শর্ত লাগবে। বলেন সবাই, কয়টা শর্ত? আমার আব্বাজানরা সবাই কথা বলছে আজকে। আপনাদের সাউন্ড দেখে মনে হচ্ছে আজকের ওয়াজটা ব্রেন দিয়ে নয়, কলিজার থেকে আজকের ওয়াজ হবে, ঠিক কিনা বলেন? দুইটা শর্ত। এক, রশি হওয়া লাগবে মজবুত। রশি যদি হয় পচা পাটের রশি, কি হবে? আমি ধরবো, আপনি টান দিবেন, মাঝখান দিয়ে ছিঁড়ে যাবে, আমি উল্টে আমার দাঁত ভেঙে যাবে। কথা ঠিক আছে কিনা বলেন? রশি হওয়া লাগবে শক্ত, না হয় ওঠানো যাবে না। নাম্বার টু, দুই নাম্বার হচ্ছে রশির গোড়ায় যিনি ধরবেন তার হাত হওয়া লাগবে মজবুত, শক্তিশালী। কারণ তার হাত যদি শিথিল হয়ে যায়, আমি দুই হাত ধরে এমনি উঠার ট্রাই করব, হাতটা শিথিল হয়ে যাবে, আমি যেখানে ছিলাম উল্টায় সেখানে গিয়েই পড়বো। কথা ঠিক আছে কিনা বলেন? রশি হওয়া লাগবে মজবুত, যে ধরবে তার হাত হওয়া লাগবে মজবুত। এবার নীলফামারীর ভাইয়ারা, আপনারা যে বাঘের বাচ্চা তার প্রমাণ দিবেন। এবার বলেন তো, আল্লাহ যে রশিটা ফেলেছেন এটা হচ্ছে আল কোরআন। এটার মতো শক্তিশালী রশি আল্লাহর জমিনে দ্বিতীয় আর কোনো কিছু কি হতে পারে? মাশাআল্লাহ। এবার বলেন, এই রশির গোড়ায় আছে আমার রবের কুদরতি হাত। আল্লাহ নিজেই এই রশির গোড়ায় ধরে আছেন। এবার বলেন, আল্লাহর চাইতে শক্তিশালী হাত কোন নেতার হতে পারে? কোন মন্ত্রীর হতে পারে? কোন বড়লোক ব্যক্তির হতে পারে? আল্লাহ বলছে, বান্দা তোমরা সবাই জান্নাত থেকে কুয়ায় পড়ে গেছো। দিস ওয়ার্ল্ড ইজ লাইক এ টানেল। এই পুরো দুনিয়াটা হচ্ছে কুয়ার মতো, অন্ধকারে আমরা পড়ে গেছি। আল্লাহ বলছে, বান্দা যদি আগের বাসায় ফিরে যেতে চাও, আমি আল্লাহ একটা রশি ফেললাম। ওয়াতাসিমু, হোল্ড দিস, শক্ত করে ধরো। আর এটা ধরতে গিয়ে মারামারি কইরো না, একসঙ্গে ধরো। আমি আল্লাহ যখন তোমাকে টান দিব রশি ধরে, কোন দল দেখবো না, যারাই কোরআনকে শক্ত করে ধরবে, আবার তোমরা যে হারাই গিয়েছিলে জান্নাত থেকে, আবার তোমাদেরকে রশিতে টান দিয়ে তোমাদের হারানো বাসা জান্নাতেই তোমাদেরকে ফিরাই দিব। সুবহানাল্লাহ। না বলেন সবাই জোরে সোরে সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষা কি পেলেন? আল্লাহ বলেছেন ধরার ক্ষেত্রে মারামারি কইরো না, বিভেদ কইরো না। আমরা আমাদের পরিচয় দিই যে আমি কওমিয়া মাদ্রাসার ছেলে, আমি আলিয়ার ছেলে, আমি জামাত ইসলাম করি, আমি হেফাজত করি, আমি চরমনাই করি, আমি বিএনপি, আমি আওয়ামী লীগ, আমি সরসিনা। মনে রাখতে হবে নীলফামারীর ভাইয়ারা, আপনার প্রথম পরিচয় চরমনাই নয়, আপনার প্রথম পরিচয় আলিয়া নয়, প্রথম পরিচয় কওমিয়া নয়, প্রথম পরিচয় জামাত নয়, প্রথম পরিচয় হেফাজত নয়, প্রথম পরিচয় সরসিনা নয়, প্রথম পরিচয় বিএনপি নয়, প্রথম পরিচয় জাতীয় পার্টি নয়, প্রথম পরিচয় আওয়ামী লীগ নয়। আপনার প্রথম পরিচয় আপনি মুসলমান ঘরের সন্তান। ধরতে গিয়ে মারামারি কইরো না। আচ্ছা দেখেন, আজকে তো আমার ভাই আছে, আমরা আছি, এখন আমরা হক কথা মন প্রাণ খুলে বলতে পারি। আগে তো বলতে পারতাম না। আগে হক কথা বললেই বলতো রাজাকার। তিনটা শব্দ বলবো, শুনবেন: রাজাকার, জঙ্গিবাদ, মৌলবাদ। আপনার ঠিক বলেন, কথা ঠিক আছে কিনা বলে? আপনারা সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনছেন না? তো আসতে বলেন, নাম শুনছেন না সবাই? উনি একটা মারাত্মক কথা বলতেন। উনি বলতেন যে মৌলবাদী বললে আমরা রাগ করি না, কারণ মৌল আসছে মূল থেকে। মূল, মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে হচ্ছে আল্লাহ, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, তারা হচ্ছে সব আগাবাদী। এবার বলেন তো, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? আবার বলেন, আগায় না গোড়ায়? উনি বলতেন বাড়াবাড়ি বেশি কইরো না, আলেমদের সঙ্গে জুলুম কইরো না, অত্যাচার কইরো না। 16 কোটি মানুষ গাছে কয়টা ঝাঁকুনি দিবে, মামুর ভাই দিল্লি গিয়ে তোমরা পড়বা, দিল্লি গিয়েই পড়েছে। ওনার প্রত্যেকটা কথা আজকে বাংলার জমিনে বাস্তবে রূপ নিয়েছে। এবং উনি স্পষ্ট ভাষায় বলতেন যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু নয়, জাতির পিতার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। নীলফামারীর সন্তানেরা,
আপনি দেখেন উনি যা বলেছেন দিল্লি দিল্লি গিয়েই পড়েছেন। তবে স্বামীর কোলে বউ গেলে স্বামীর শক্তিও বেড়ে যায়, বউয়ের শক্তিও বেড়ে যায়, তাই না? উনি ওখানে গিয়ে ভাবছেন যে আমরা একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাই দিব, চট করে ঢুকে চট করে বসে যাবো, আর আমরা বসে বসে সবাই আঙ্গুল চুষবো, তাই না সোনামণি? এত সোজা না। এই নীলফামারী কিন্তু রংপুরের মধ্যে পড়ে, তাই না? রংপুর হচ্ছে আমাদের বিভাগ। এই দেশ যে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, এটা রংপুর থেকে তার সূচনা শুরু হয়েছে যুবক ভাইরা। ইতিহাস ভুলে গেলে চলবে না, ইতিহাস মাথায় রাখতে হবে। রংপুরের নাম এই দেশে নয়, পুরো বিশ্বের প্রত্যেকটা দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে যুবক ভাইরা। অতএব কেউ যদি ভাবে আবার চট করে ঢুকায় দিয়ে বসায় দিবে, মাথায় রাখতে হবে এই নীলফামারীর জমিন থেকে স্বৈরাচারকে নামানোর জন্য একটা শহীদ আবু সাঈদ নয়, হাজার হাজার শহীদ আবু সাঈদ মাথায় কাফনের কাপড় বেঁধে রাস্তায় নেমে তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকবে। হাত তুলে বলো সবাই, এবার ঠিক কিনা? আল্লাহ 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 এই স্লোগানকে কবুল করো, সকলে দিল খুলে পড়ো আমিন। ভারত ভাবে যে ডক্টর ইউনূস সাহেব ভদ্র মানুষ, নরম সরম মানুষ, যা বলবো তাই শুনবে। বেটা, পানির স্রোত যতই ঠান্ডা হোক আর যতই চুপ থাকুক না কেন, বাট পানির স্রোত যখন একবার শুরু হয়ে যায়, পাহাড়কেও পানি ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয়। আর একটা সাংবাদিক আছে দেখবেন, বাংলাদেশ আর থাকবে না, মিন মিন মিন, কি বদমাইশ। এই বেটাকে দেখলে আমার মনে হয় যে এই বেটা ঢাকার গুলিস্তানে আন্ডারপ্যান্ট বিক্রি করলে বেশি মানাতো যুবক ভাইরা। এদের মতো সাংবাদিকদেরকে পিটাই সাইজ করতে এই দেশের মুসলমানদের 5 মিনিটও সময় লাগবে নীলফামারীর ভাইরা। আমরা মুসলমান, তাই মারামারি আমরা চাই না। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। আমরা মারামারি চাই না, আমরা মুসলমান। আমাদের ধর্মের মূল মেসেজটাই হচ্ছে শান্তির ধর্ম। আল্লাহ ভারতদেরকে হেদায়াত দান করুন, সবাই পড়া আমিন। আপনাদের বউ আছে কার কার? একটু হাত তুলুন তো। বউ আছে? বউ আছে, আছে, হাত নামান। বউ নাই কার? তারা হাত তুলে নেবা। তোমরা সবাই সিঙ্গেল নাকি? এ আমি বিশ্বাস করি না, মিথ্যা না সত্যি? এই যে আমার স্যাররা বাবারা মাঝে মাঝে আছেন, বোনেরা আছেন, মেহেরবানি করে আব্বারা মায়েরা, আমি প্রায় কতটা বলি যে যুবকদের শীত দূর করতে কম্বল দিয়ে কাজ হবে না, ল্যাব দিয়ে কাজ হবে না, বউ দিয়ে কাজ হবে যুবক ভাইরা। আল্লাহ প্রত্যেকটা আব্বা আম্মাকে বোঝার তৌফিক দান করুন, সবাই পড়া আমিন। বোঝে না রে, বোঝে না, আসলেই বোঝে না। তবে বাবারা মাঝে মাঝে বুঝলেও কিন্তু মেয়েরা বুঝতে চায় না, বিকজ অফ মানি। অনেক মেয়ে দেখবার টাকার জন্যই বিয়ে করে, অনেক মেয়ে আছে। না নাই নাই, আরে টাকলাকেও বিয়ে করে ফেলে। আর বলেছি বাটপার তো সবাই হয়, তো টিনের ঘরে কান্না করার চাইতে BMW তো কান্না করা। ওরে বাটপার! প্রিয় বোন আমার, আপনি টাকলাকে বিয়ে করে টাকা পাবেন, বাড়ি পাবেন, বিশাল বড় ফ্ল্যাট পাবেন, বাট মনে কিন্তু একটা সুখ বলে কথা আছে। আপনি টাকলাকে বিয়ে করে মনের সুখ কোথাও খুঁজে পাবেন না যুবক ভাইরা আমার। আল্লাহ আমার প্রিয় বোনদেরকে বোঝার তৌফিক দান করুন, প্রণামে। আমরা সবাই মিলে 3টা তাকবীর দিয়ে তাফসীরে ফিরে যাব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। দেখব যে আজকে এই নীলফামারীর কিশোরগঞ্জে কার গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাইরা একটা কাশি দেন। আজকে কিন্তু বিবাহিতের জোর অনেক ভালো আছে। দেখা যাক হু ইজ মোর পাওয়ারফুল, কার শক্তি কত বেশি। বিবাহিত ভাইরা তাকবীর দিবেন, সিঙ্গেল না কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, চুপ থাকবা। বিবাহিত ভাইরা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। পুরো বছরে আজকে আমি বিবাহিতের সাউন্ড শুনে ভয় পেয়ে গেছি। এবার সিঙ্গেলদের পালা। সিঙ্গেলরা কাশি দাও।
দেখা যাক, আপনার নাম্বার দিবেন, আমি চুপচাপ আছি এই মুহূর্তে। সিঙ্গেলরা তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর। ইস, বিবাহিত ভাইরা সরি, একটুর জন্য আপনারা আর পারলেন না। আজকের সিঙ্গেলরাই তাকবীর দিয়ে পাশ করেছে, ঠিক কিনা বলেন? এবার একটা কাশি দিবেন, সবাই তাকবীর দিব আমরা, এমন জোরে তাকবীর দিবেন আমার স্যাররা ভাইয়েরা তাকবীরের ঠেলা স্টেজ ভেঙে নিচে পড়ে যাবে। সবাই একটা কাশি দিয়ে গলা ঠিক করেন। এবার কিন্তু হাসি নয়, বাঘের মতো স্লোগান দিবেন, সিংহের মতো গর্জন দিয়ে, এই ডান হাত তুলে লিল্লাহি তাকবীর। সর্বনাশ, মারাত্মক সাউন্ড ভাই, আবার দেন দেখি, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। না 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 না, হয় নাই, সংসদে যাবো, রাইট। ওকে, লেটস ট্রাই अगेन। সাউন্ড যেন কমে না যায়, কমে গেলে যার কমবে তার লুঙ্গি টান দিয়ে ধরবা, আবার খুলে যেন না যায়। দেন, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নীলফামারীবাসী যেখানে, আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়। সকলে পড়না আমিন। আপনাদের সাউন্ড শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ কবুল করে নি, সকলে পড়না আমিন। আপনারা আমাকে একটা ওয়াদা করেন তো, হাত তুলতে হবে না, শুধু মুখ দিয়ে ওয়াদা করেন। বলেন সবাই হুজুর। না, এটা আওয়াজ কমে গেছে, বলেন সবাই হুজুর। রেকর্ড হচ্ছে কিন্তু। আমরা নীলফামারীর সন্তান আপনাকে আজ ওয়াদা দিলাম, তাফসীর শেষ না করে, দোয়া না করে আমরা কেউ উঠে এবার হাত তুলে বলেন যাব না। এমনি বলেন যাব না, বলেন সবাই ইনশাআল্লাহ। এরপরে যদি কেউ উঠে যায়, আল্লাহর হাবিব বলেছেন লা ঈমান আল্লাহ লিমাল্লা আমান আল্লাহ, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। নাও দ্য ডিসিশন ইজ টোটালি yours, সিদ্ধান্ত আপনার হাতে, আপনি ঈমান ঠিক রাখবেন কিনা। বসবেন তো সবাই ইনশাআল্লাহ। তাফসীর শুরু করছি আল্লাহর নামে। আজ আমরা যে পারার থেকে তাফসীর শুনবো সে পারাটা হচ্ছে 30 নম্বর পারা। বলেন সবাই কত নম্বর পারা? হ্যাঁ, আওয়াজ আছে এখন, বলেন সবাই কত নম্বর পারা? সূরাটা হচ্ছে 30 নম্বর পারা, একদম প্রথম সূরা। সূরাটার নাম হচ্ছে সূরাতুন নাবা। বলেন সবাই সূরাতুন নাবা। আমরা যে আয়াত থেকে তাফসীর শুরু করব, এই আয়াতটা হচ্ছে সূরাতুন নাবা এর 21 নম্বর আয়াত, 21। বলেন সবাই কত? 21 নম্বর আয়াত, 21। যে কোনো আয়াতের তাফসীর পেশ করতে গেলে এই ছেলেবেলারা, না না একদম না, আপনার কথা বলবেন না, থামেন না, থামেন। আদব ভাই, এটার আদব আছে, আপনার কি কথা বলবেন না। তোমাদের ডানে আমি প্রায় দেখি তোমরা ডিস্টার্ব করছো, এরপর ডিস্টার্ব করলে ঠ্যাং ভেঙে ফেলবে একেবারে। কলিজার টুকরা বাবুরা, ভাইরা, যুবক ভাইরা, একদম চুপ থাকেন, ওয়াজ শুনি, আমরা সবাই মিলে শুনছি। 4টা বিষয় লাগে। নাম্বার 1 হচ্ছে রাইট রিসাইটেশন, সঠিক তেলাওয়াত। নাম্বার 2 হচ্ছে রাইট ট্রান্সলেশন, সঠিক তর্জমা। 3 নাম্বার হচ্ছে আয়াতের মূল ব্যাখ্যা কি, তাফসীর কি। 4 নাম্বার হচ্ছে শিক্ষা কি। এই হচ্ছে 4টা বিষয়, দ্যাট ইজ মাস্ট টু টক অ্যাবাউট, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু টক অ্যাবাউট। কথা না বললে এই 4টা বিষয়ে আয়াতের তাফসীর কখনো সম্পূর্ণ হতে পারে না। আমি শুরু করছি 1 নাম্বার থেকে। তেলাওয়াত করার সময় দিলটা অ্যাক্টিভ থাকবে আমার তেলাওয়াতের দিকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবাল লাবিথিনা ফিহা আহকাবা لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما
وغساقا আল্লাহু আকবার তেলাওয়াত এবার আসুন ট্রান্সলেশনে যাই তরজমায় চলে যাই ইন্না জাহান্নামা কানাত মিরসাদা The hellfire is like a boat. এই জাহান্নামটা হচ্ছে বিশাল লম্বা একটা ঘাটির মতো লিতাগিনা মাআবা for the transgressors a place of return যারা বেনামাজি হবে সুদখোর হবে ঘুষখোর হবে তাদের জন্য এই জাহান্নামটা হবে আবাসস্থল শেষ ঠিকানা লাবিথিনা ফিহা আহকাবা Allah is talking about the time limitation on this ayah. Allah Ta'ala এই আয়াতে বলছেন যে জাহান্নামীরা জাহান্নামে কতদিন বসবাস করবে আল্লাহ তাআলা বলছেন লাবিথিনা ফিহা আহকাবা যুগের পরে যুগ বছরের পরে বছর জনমের পরে জনম জাহান্নামীদেরকে আগুনে পুড়াবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে لا يذوقون فيها بردا ولا شرابا they will have no food to eat they will have no water to take খাবারের জন্য কোনো খাবার থাকবে না আর যখন জাহান্নামীরা বলবে আল্লাহ আমরা তৃষ্ণার্ত পানির দরকার আমার বুকের ছাতি ফেটে যাচ্ছে আল্লাহ আমাকে পানি দাও এক ফেরেশতা তার কাছে এসে দাঁড়াবে তার হাতে একটা পেয়ালা থাকবে পানির পেয়ালা বলবে এই নাও তোমার পানি পানিটা যখন নিয়ে মুখে দিবে পানিটা কেমন হবে আল্লাহ তাআলা বলছেন ইল্লা হামিমাও ওয়া গাসাকা রক্ত এবং পুঁজ দ্বারা গলিত হবে এই পানিটা যখনই এই পানিটা মুখে দিবে এটা এতটা দুর্গন্ধযুক্ত হবে মুখে পানি দেওয়ার সাথে সাথে বমি করবে এবং বমি করে যত পানি যা ছিল ভিতরে সবগুলো এক বমিতে উদলায় বাহিরে ফেলে দিবে আবার আগুন দিয়ে শুরু হয়ে যাবে জাহান্নামের শাস্তি রক্ত এবং পুঁজ দ্বারা গলিত পানি হবে এই হচ্ছে জাহান্নামের একটা বেসিক সিচুয়েশন প্রাথমিক অবস্থা আমি আমার ফুল তাফসীরের একটা ভূমিকা দিচ্ছি আজকে আলোচনা সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে জাহান্নামটা আসলে কেমন এটাকে আমরা চারটা ভাগ করব নীলফামারীর সন্তানেরা আমার হাত দেখেন সবাই বলেন সবাই কয়টা আমি ভাগ করে দিচ্ছি আমার আয়াতের বাইরে আমি যাব না আমার পুরো ওয়াজটাই হবে কনস্ট্রাকটিভ সাজানো গোছানো পয়েন্ট টু পয়েন্ট এক নাম্বার জাহান্নামটা কেমন এটা অলরেডি আমি আয়াত থেকে বলেছি এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার জাহান্নামের যে শাস্তি হবে আগুন দিয়ে এই আগুনটা কত ভয়ঙ্কর হবে কোরআন কি বলে হাদিস কি বলে I will try my best to highlight that topic জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর দুই নাম্বার তিন নাম্বার জাহান্নামের আগুনের ভয় সাহাবায়ে কেরামদের মাঝে কেমন ছিল এটা আমরা তিন নাম্বারে জানবো চার নাম্বারে আমরা জানবো কিয়ামতের দিনে কারা যাবে জাহান্নামে কেন যাবে জাহান্নামে সেই কারণগুলো আমরা জানবো এবং নিজেদেরকে সেই কারণ থেকে আমরা বাঁচাবার চেষ্টা করব বলেন সবাই ইনশাআল্লাহ এক নাম্বার তো শেষ আয়াতের ট্রান্সলেশন করে দিয়েছি দুই নাম্বার হচ্ছে জাহান্নামের আগুনের তাপ কেমন হবে আচ্ছা আমার হাতে তাকান সবাই এটাকে একটু আমি ভাঁজ করে নেই বিকজ আই এম গোইং টু গিভ ইউ দ্য এক্সাম্পল একটা উদাহরণ দিতে চাই আমি জানি এইটা হচ্ছে আমার হাতে একটা কাগজ বলেন তো নীলফামারী ভাইটার নাম কি লম্বা কাগজ মনে করেন এটা কোনো কাগজ না এটা হচ্ছে একটা মোমবাতি এটার নাম কি বাতি মোমবাতি আচ্ছা মোমবাতির উপরে কি জ্বলে নিভি নিভি করে আগুন বলেন সবাই কি জ্বলে আগুন আমি এখান থেকে একটা যুবককে ডাকলাম ডেকে বললাম এই যুবক এদিকে আসো বলল হুজুর কি হয়েছে বলেন তো আমি বলবো যে তোমাকে আমি 10 কোটি টাকা দিব একটা চ্যালেঞ্জ যদি অ্যাকসেপ্ট করো যুবক ডাক দিয়ে বলছে হুজুর 10 কোটি কেন দিবেন আপনি আমাকে কি শর্ত কি কন্ডিশন আমি বলবো তোমার এই আঙ্গুলটা এই জ্বলন্ত আগুনে 10 মিনিট রাখতে হবে এমনে কোন যুবক কি রাজি হতে পারবে না বলবো ভাই 10 কোটি পাবা তো সমস্যা কি বলবে হুজুর
10 কোটির চাইতে আমার একটা আঙ্গুলের দাম আমার কাছে আরো 1000 গুণ বেশি। যদি আমার হাত ঠিক থাকে 10 কোটি নয়, আমি তো একদিন চাইলে 20 কোটিও কামাই করতে পারবো, ঠিক কিনা বলে? কেউ রাজি না একটা আঙ্গুল দুনিয়ার আগুনে রাখার জন্য। কিন্তু আল্লাহর হাবিব বলেছেন দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনটা 70 গুণ বেশি তাপ হবে, 70 গুণ। যখন কোন বেনামাজির গায়ে জাহান্নামের আগুনটা জাস্ট টাচ করবে, স্পর্শ করবে, স্পর্শ মানে হাত ঢুকেছে তা নয়, দূর থেকে এটা ছ্যাঁক দিয়েছে, দূর থেকে, সঙ্গে সঙ্গে তার দেহের চামড়াগুলো খসে খসে মাটিতে পড়ে যাবে। ভাবেন না জাহান্নামের আগুন তাপটা কেমন হবে, কত ভয়ঙ্কর হতে পারে। লা তুবকি ওয়ালা তারা, it will not leave them alive nor will it leave them dead, না বাঁচাবে না মারবে, মানুষ বাঁচবেও না মরবেও না। এবার বলুন তো জাহান্নামের আগুনের রং কি কালার হবে, কে বলতে পারে? কালো, রাইট? তিরমিজির হাদিস। এটা আসলে দিল থেকে না শুনলে আপনি আসলে ওয়াজের যে মেইন মেসেজ তা আপনি রিসিভ করতে পারবেন না। আপনি ঠিক বেঠিক বলতে হবে না, আপনি আমাকে শোনেন, আমি কি বলি দেখেন না। আপনি আপনার নিয়ত এরকম হবে না যে আসিফ হুজুর অনেক ফেমাস, আজকে অনেক ক্যামেরা ছিল, আরে অনেক বড় মাহফিল। না না, যদি আপনি এখান থেকে ঈমান আমল ঠিক করতে না পারেন, এই ওয়াজ দিয়ে, লাইট দিয়ে, ক্যামেরা দিয়ে, ফেমাস মানুষ দিয়ে 2 পয়সাও লাভ হবে না, ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব বলেছেন জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা 1000 বছর প্রথমে জ্বালিয়েছেন, পুড়িয়েছেন, বিধায় জাহান্নামের আগুনটা লাল হয়ে গিয়েছে। আবার আল্লাহ তাআলা এই জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা সাদা হয়ে গিয়েছে। আবার আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালিয়েছেন, ফলে এই জাহান্নামের আগুনটাকে ভয়ঙ্কর কালো রূপ দিয়েছে। 100টা আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এখন জাহান্নামের যে রূপটা আছে বড্ড ভয়ঙ্কর, কালো, ব্ল্যাক, কুৎসিত জাহান্নামের আগুনের এই চেহারা। এ হচ্ছে জাহান্নামের আগুনের অবস্থা। সব হাদিস বলি নাই। এবার আসেন 3 নাম্বার। এখানে আমি কিছু ঘটনা বলবো হাদিস থেকে, যে ঘটনাগুলো আমাদের এই দেশকে কেন্দ্র করে আমি বলতে চাই। কারণ আপনারা দেখেছেন এই দেশ থেকে 1 টাকা নয়, 2 টাকা নয়, 1 কোটি নয়, 2 কোটি নয়, হাজার হাজার কোটি টাকা বিদেশের মাটিতে পাচার হয়ে গিয়েছে। আপনারা এবার আমাকে উত্তর দেন, ইসলামের দ্বিতীয় খলিফা কি নাম? রাইট আনসার, ভয় নাই, আমি আপনাদেরই ভাই। নাম হচ্ছে ওমরে ফারুক। বলেন সবাই, নাম কি? ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা এদিকে তাকান তো আমার দিকে, আমার জামাটা দেখেন তো, কারণ টেবিল তো আমার সামনে নাই। আমি যেটা পরে আছি এটা কি পাঞ্জাবি না জুব্বা? হ্যাঁ হ্যাঁ, উত্তর সঠিক আছে, পাঞ্জাবি না জুব্বা? পাঞ্জাবি কেমন হয়? এই যে হাঁটু বরাবর কাটা হয়, এই পাশেও ফাড়া, এই পাশেও ফাড়া, আর হাঁটু বরাবর। আর জুব্বা কেমন হয়? পুরোটাই সেলাই করা, আর এটা হয় টাকনু পর্যন্ত। খুব খেয়াল করবেন হাদিসটা। ওমরে ফারুক জুমার মেম্বার, এই হলুদ গেঞ্জি, এই ছেলে, এই হলুদ গেঞ্জি, এ পাশে, এই ছেলে, বসো, একদম বসো ওখানে, না খবরদার। এত সহজ না, ভালোবাসার জায়গায় ভালোবাসা, ধমকের জায়গায় ধমক, একদম উঠবা না। পুরো বছরে আসছি একদিন 1 ঘন্টা ওয়াজ না করলে শান্তি পাবেন কোথায় আপনারা যুবক ভাইরা? খবরদার উঠে যেও না, একজনও উঠে নাই, সাহস নাই কারো, তুমি উঠবা না। কমপক্ষে 12টা 10 পর্যন্ত ওয়াজ হবে, সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? আমি নিয়ম করেছি 1 ঘন্টা, ওরা নিয়ম পূরণ করে আমাকে নিয়ে আসছে। আরে ভাই, সব জায়গায় নিয়ম দিয়ে নয়, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয় যুবক ভাইরা। খবরদার কেউ ডান বাম হবে না। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। ওমরে ফারুক জুমার খুতবা দিচ্ছেন, মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক সাহাবী জুমার খুতবার মাঝেই দাঁড়িয়ে গিয়েছে, ডাক দিয়ে বলছে, ইয়া উমর, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনার জুব্বার সাইজ তো লম্বা কেন, তো হাঁটুর নিচে নেমে গিয়েছে, একদম টাকনুর নিচে। আপনি কি রাষ্ট্রের টাকা কি মেরে খেয়েছেন? এটা শুনে সবাই
থমকে গেছে। ওমরে ফারুক এত মারাত্মক কথা, এত বড় কথা, আর ওমরে ফারুক কি করছেন? মুচকি হাসি। আমাদের দেশে তো প্রধানমন্ত্রী বহুত দূর কি বাত হে, চেয়ারম্যানকে কেউ উল্টা পাল্টা কথা বললে পিঠের চামড়া খুঁজে পাওয়া যায় না। ওমরে ফারুক মুচকি হাসছেন, পাশ থেকে তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে গিয়েছে, বলছে এই কি বলেন কাকে আপনি? ডাজন্ট মেক এনি সেন্স, মাথা ঠিক আছে আপনার? আমি বলছি আমার বাবার জুব্বা লম্বা কেন হয়েছে, আমার থেকে আপনি মূল ঘটনা শোনান। এই ঘটনা শুনলে আপনার চোখ উঠে যাবে উপরের দিকে, যে জাহান্নামের আগুনের ভয় কাকে বলে। ওমরের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়ে বলছে, প্রিয় ভাই আমার, রাষ্ট্রের পক্ষ থেকে প্রত্যেক বছর আব্বা একটা জুব্বা পায়, আমি একটা জুব্বা পাই, বোঝাই দেই এটা দিয়ে, এটাও একটা জুব্বা, এটাও একটা জুব্বা। এটা আমি একটু ছিঁড়ে ফেলছি, সো সরি, আমি জাস্ট বোঝাতে চাই হাদিসটাকে প্র্যাকটিক্যালি। এবার তাকাই বলেন তো, এটা আমার ডান হাত, এটা আমার বাম হাত, এখান থেকে আমি ছিঁড়ে দিয়েছি। এখন আমার ডান হাতের জুব্বা বেশি লম্বা না বাম হাতের জুব্বা বেশি লম্বা? হ্যাঁ, বাম হাতের জুব্বা বেশি লম্বা। তো ওমর ফারুকের ছেলে বলল যে আমার আব্বা এই বছর যে জুব্বাটা পেয়েছেন রাষ্ট্রের পক্ষ থেকে, জুব্বাটার সাইজ একটু ছোট হয়ে গিয়েছে। তো আব্বা যখন জুব্বাটা পরিধান করেছেন, দেখছেন জুব্বাটা ইট ইজ লুকিং লাইক এ পাঞ্জাবি, সাইজটা পাঞ্জাবির মতো হয়ে গেছে, হাঁটুর এই পর্যন্ত আসে। আবার বলেন তো ভাইরা, একটা প্রধানমন্ত্রী যদি জুব্বা পরে পাঞ্জাবির মতো, এটা কি তার শানের সাথে, তার ব্যক্তিত্বের সাথে এই জুব্বা মার্কা পাঞ্জাবি যায়? যায় না। তো উনি চাইলে তো নতুন জুব্বা কিনতে পারতেন, রাষ্ট্রে এত টাকা এত সম্পদ, কেনেন নাই। বলছে আব্বা এক কাজ করো, তোমার যে জুব্বাটা আছে এটা এতটুকু কেটে নিয়ে আসো। কাটলাম আব্বা, এবার বলেন কি করব? বলছে তোমার এই জুব্বার কাটা অংশটা দর্জিকে ডেকে এনে আমার জুব্বা যে এখানে ছোট আছে এখানে তালি লাগায় আমাকে দিয়ে দাও। তালি লাগিয়েছে জুব্বা, যখন তালি লাগিয়েছে নরমালি এটা একটু লম্বা হয়ে গেছে, তাই জুব্বাটা টাকনুর নিচে নেমে গেছে। এবার আব্দুল্লাহ ইবনে ওমর বলছে আমার আব্বা চাইলে একটা জুব্বা নয় কয়েক লাখ জুব্বা ক্রয় করে পড়তে পারতেন, বাট জাহান্নামের আগুনের ভয় আমার বাপকে জুব্বা পর্যন্ত কিনতে দেয় নাই। আল্লাহু আকবার। তাকে বলে জাহান্নামের আগুনের ভয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার বউ আসছে, ডাক দিয়ে বলছে ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনার সন্তানরা দাবি করেছে আপনার সন্তানরা সারিদ খেতে চায়, আরব বিশ্বের সবচেয়ে দামি খাবারের নাম হচ্ছে সারিদ। প্রধান মাফ চাই, সারিদ যে খাওয়াবো ওই টাকা আমার কাছে 2 পয়সাও নাই, মাফ চেয়ে নিচ্ছি। সন্তানদেরকে বলো আব্বাকে মাফ করে দিতে। বলছে ঠিক আছে মাফ করে দিলাম, আপনি যান। চলে গেছে। দীর্ঘ প্রায় 3 মাস পরের কথা, আবু বকর আবার বাসায় আসছেন, এসে দেখছে বউ একটা প্লেট নিয়ে সামনে আসছে। বলছে আরে বউ এটা তোমার হাতে কি? বলছে এই প্লেটে 2 টুকরা সারিদ আপনার জন্য নিয়ে আসছি, আপনি খান। সুবহানাল্লাহ পড়বেন না আপনার? বলছে সারিদ? কই থেকে সারিদ আসলো? আমি তো টাকা দেই নাই কাউকে, কিনলা কই থেকে? আমি কয়টা হাদিস আপনাকে বলবো জাহান্নামের আগুনের ভয় নিয়ে। আবু বকরের বউ বলছে ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি যে প্রত্যেক মাসে আমাকে হাত খরচের টাকা দেন, ওইটাকে বাঁচিয়ে 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 আমি আপনার জন্য সন্তানদের জন্য সারিদ ক্রয় করেছি। বলছে তাই নাকি? এটা হালাল তো তাই না? দাও। 2 টুকরা জাস্ট খেয়েছেন, খেয়ে বের হয়ে গেছে। রাষ্ট্রের মন্ত্রী, এমপি, পুলিশ, বিডিআর, র্যাব, সেনাবাহিনী তৎকালীন সময়ে যারাই ছিল সবাইকে ডেকে বিশাল বড় একটা মজলিসে শুরা সংসদ ডেকেছেন। সবাই তো দ্রুত আসছে, কি ব্যাপার, কি হয়েছে, কি সমস্যা, কোনো সমস্যা হলো কিনা, কি ব্যাপার, এত জরুরি তলব কেন, সবাইকে ডাকলেন কেন তিনি? সবাইকে তাড়াতাড়ি সবাই বসে গেছে। আবু বকর ডাক দিয়ে বলছে সবাই শুনবেন আমার কথা, বলেন তো আপনার আমার বেতন কত দেন মাস গেলে? কথার কথা তারা বলল আপনার বেতন হচ্ছে 30,000 টাকা। নীলফামারীর ভাইরা, কিশোরগঞ্জের ভাইরা, কয় হাজার টাকা? এত আসতে কেন, কত হাজার? আবু বকর কি বলছে? কমাই দেন, 20,000 দেন। তো একজন সাহাবী দাঁড়িয়ে গেছে,
আপনি হচ্ছেন প্রধানমন্ত্রী, আপনার বেতন দিন দিন বাড়বে, কমবে কেন? বলছে আমার বউ প্রত্যেক মাসে টাকা বাঁচিয়ে বাঁচিয়ে আমার জন্য, ছেলেদের জন্য শাড়ি কিনেছে। টাকা বাঁচলো কেন? টাকা বাঁচলো কেন? এটাই প্রমাণ আমি আবু বকরের সন্তান, আমি আবু বকরের যারা আছে, আমাদের পুরো পরিবার এর চাইতে কম টাকায় চলবে। তোমরা এই মুহূর্তে আমার বেতনকে কমায় দাও। তোমরা পড়বেন না আপনারা? এক সাহাবী দাঁড়িয়ে গিয়েছে। সবার তো মনোমাইন্ড একরকম হয় না। বলছে আবু বকর, আমি একটা কথা বলতে চাই, যদি আপনি বেয়াদবি না আনেন। বলছে বলো। আপনি তো আমাদের সব, রাষ্ট্রের হর্তা কর্তা, নেতা, খলিফা, ইউ আর এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড। এই দুনিয়ার তো সবকিছু আমাদের আপনি। এখন আপনার বেতন যদি কয়েক দিনার দিরহাম বেশি হয়, সমস্যা কি? থাক না, এই তো কয়েক দিরহামের ব্যাপার। আবু বকর বলছে তুমি কাগজ নাও, কলম নাও, আমাকে লিখে দাও যে বেতন আমি বেশি নিব, আমার কোনো আপত্তি নাই, বাট আমার জাহান্নামের আগুন তুমি নিবা, আমাকে লিখে দাও, লিখে দাও। বুঝেন তাকওয়া কাকে বলে? আমাদের ঢাকার যে মেট্রো রেল আছে, নাম শুনছেন আপনারা সবাই? এই বলুন না সবাই, নাম শুনছেন আপনারা সবাই? 3 আগস্ট মনে হয়, আই এম নট শিওর অ্যাবাউট দ্য ডেট, মেবি এটাই তারিখ হবে। এটা ছাত্র জনতার এই যে বিক্ষোভ হলো, কিছুটা ভেঙে গেল। আমাদের মাননীয় কনফার্ম জান্নাতি যিনি ছিলেন প্রধানমন্ত্রী, আমাদের আপা ম্যাডাম, উনি বললেন যে এটা ঠিক করতে আমার 300 কোটি টাকা লেগে যাবে। আমি বললাম 300 কোটি? यार ये क्या बात कर रहा है, 300 কোটি? আমি পরে গিয়ে দেখলাম তার পতন হয়ে গেল ছাত্র জনতার মাধ্যমে, ডক্টর ইউনূস সরকারের মাধ্যমে। কিসের 300 কোটি? 20 কোটির কমেই হয়ে গিয়েছে। এবার আপনি বলেন তো, এরকম ঘোল খাওয়ায় 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 এই দেশ থেকে কত হাজার টাকা বিদেশের মাটিতে পাচার হয়ে গিয়েছে। আর একটা আছে বাটপার, এর নাম হচ্ছে কাউয়া কাদের, নাম শুনছেন? আচ্ছা এটা কোথায় আছে? এ আছে কোথায়? আর একটা ছিলেন যিনি প্রায় 70-80 টাকা তাহাজ্জুদই পড়তেন খালি, তারা কোথায় আছে? তারা বলতেন খেলা হবে, খেলা তো আমরা খেলতে চাই। আপনারা সবাই কোথায় যুবক ভাইরা আমার? শেখেন আল্লাহর ভয় কাকে বলে, জাহান্নামের আগুনের ভয় কাকে বলে। সামান্য কয়েক টাকা বেতন তাও কমাই দিয়েছে, একটাই কারণ, জাহান্নামের আগুন আমি বরদাস্ত করতে পারবো না, ঠিক কিনা বলে? আর আমাদের তো মাশাআল্লাহ আমরা দেখেছি বঙ্গবন্ধুর নামে বললেই গ্রেফতার, যাই বলবে গ্রেফতার। আপনি দেখেন আমাদের দেশে নবীর শানে বিরুদ্ধাচরণ করলে কিন্তু হত্যার নিয়ম নাই। আমরা একটা কথা আজকে স্পষ্ট বলতে চাই, 20-30 বছর আগের হত্যার বিচার যদি এই দেশে হয়, তাহলে গত 16 বছরে 15 বছরে যত গুম হয়েছে, যত হত্যা হয়েছে, প্রত্যেকটার বিচার পাই টু পাই এই সরকারকে করতে হবে যুবক ভাইরা। আর একটা আমরা আইন চাই, আমরা আশা করছি আপনারা সবাই একমত হবেন। আগামীতে সংসদে আইন হবে। কি আইন হবে? নবীর শানে যদি কোনো নাস্তিক কখনো একটা টু শব্দ উচ্চারণ করে, ওর শাস্তি হবে বাইতুল মুকাররমের সামনে ব্রডকাস্টে লাইভে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া লাগবে যুবক ভাই। আর একটা নিয়ম চাই, এই যে তুমি দাঁড়াও তো বাবু, ধমক না, ভালোবাসা দিয়ে বলতে দাঁড়াও, ধমক দিব না, একদম ধমক দিব না। তোমার নাম কি? তুমি কি এই কমিটির ছেলে? তোমাকে ধমক দিব না। তোমার নাম কি বলো? শহীদুল ইসলাম, সোহেল ইসলাম। সবার দিকে এবার তাকাও তো, সবার দিকে সোহেল ইসলামকে দেখা যায়? আচ্ছা এদিকে ভাইয়া, এবার তুমি একটু দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও, আমি তোমাকে ধমক দেওয়ার জন্য দাঁড় করাই নাই, একটা এক্সাম্পল দিব তাই দাঁড় করিয়েছি। তো ওকে আমি আজকে রেগে ওর ঠ্যাং কেটে ফেললাম। কি কেটে ফেললাম? আপনারা বলেন সবাই, কি কাটলাম? ঠ্যাং মানে হচ্ছে পা। আচ্ছা পা। এখন বসে পড়ো। কালকে কমিটির লোকরা আমাকে ধরে জেলখানায় দিল, হুজুর ওয়াজ করতে ঠ্যাং কেটে ফেলছে রে। আচ্ছা পুলিশ আমাকে নিয়ে গেল নীলফামারী জেলা আদালতে। নিয়ম হলো তথাকথিত আইন অনুযায়ী যে আমার বিচার হবে, আসিফ হুজুরের বিচার হবে আজকে আদালতে। 1 লাখ টাকা জরিমানা আর
1 বছরের জেল। আমি কেটেছি কি? আরে কতক্ষণ আমি কেটেছি কি? আচ্ছা, কোনো বিচার সঠিক হলো কিনা, কোনো কিছুর ওজন ঠিক আছে কিনা, এটা বোঝার জন্য আমরা একটা পাল্লা মাপ দিই। এটার নাম হচ্ছে দাড়ি। এটার নাম কি পাল্লা? আচ্ছা, এবার দাড়ি পাল্লা নেন, বাজার থেকে নিয়ে আসেন, যান। ডান পাশে রাখেন সোহেলের পা, আর বাম পাল্লায় রাখেন আমি আসিফ হুজুরের 1 বছরের জেল আর হচ্ছে 1 লাখ টাকা। এবার আপনি দুইটা মিলে এমনি টান দেন, ওজন দেন, দুইটা কি সমান সমান হবে? হ্যাঁ, হবে হবে। আচ্ছা, আপনি আরো বাড়াই দেন, আপনি 3 লাখ টাকা করে দেন জরিমানা, আর বছর দেন 3 বছরের জেল, আবার টান দেন, সমান সমান হবে? কোরআন কি বলছে? কোরআন বলছে চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, ঠোঁটের বদলে ঠোঁট, কানের বদলে কান, জানের বদলে জান, পায়ের বদলে পা। আমি ওর পা কেটে দিয়েছি, আপনি আমার পা কেটে দেন। এবার দুইটা নেন পাল্লার মাপ, ডান পাশে দেন ওর পা, বাম পাশে দেন আমার পা, টান দেন, দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে। ওমান হাকামা বিহি আদালা। এই কোরআন দিয়ে আইন চললে পুরো দেশটাই, সারা বাংলাদেশ হয়ে যাবে নীলফামারীর ভাইরা আমার। আপনারা হয়তো বা অনেকেই ইচ্ছা আছে মদিনায় যাওয়ার, মনে চায় না? মনে চায় না? আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে একবার হলো নবীজির রওজায় গিয়ে সালাম পেশ করার তৌফিক দান করেন। আমি মূল কনসেপ্টে ফিরে আসবো, আমাকে আর একটু সময় দেন। আমি যখন 2 বছর আগে ওমরাহ করতে গেলাম, নবীজির রওজার কাছে গিয়ে আমাকে নামানো হলো ঠিক ডান দিকে, হোটেলের কাছে। বিশ্বাস করেন প্রিয় ভাইরা, আমি যখন প্রথম ওমরাহ করতে গেলাম, আমি যখন নবীর শহরে ঢুকলাম, মনে হচ্ছে আমি একটা জান্নাতি বাগানে ঢুকে গেছি। এত সুন্দর পরিবেশ, এত শান্ত, এত সুন্দর শহর, I have never seen it before. আমি তো আগে এরকম শহর কোথাও দেখি নাই। আমাকে যখন ল্যান্ড করানো হলো বিমানে, আমি নামলাম, হোটেলে আসলো আমাকে নিয়ে, বলা হলো যে আপনাকে এখন চেক ইন করতে হবে, আপনার পাসপোর্ট, আপনার রিয়াল সবকিছু আপনাকে প্রোভাইড করতে হবে, আসেন। আমার মন তো মানছে না, আমার মন চলছে কখন আমি যাব নবীজির রওজায়। তা আমাদের যিনি মুআল্লিম ছিলেন, অর্থাৎ যিনি প্রধান, বললাম হুজুর আমাকে ছুটি দেন, আমি থাকবো না, আমি নবীজির রওজায় আগে সালাম পেশ করে আসি। হুজুর বললেন এখানে হিটলারি করবেন না, আপনি এখানকার কোনো সেলিব্রিটি নন, এখানকার আপনি নন ফেমাস সাধারণ মানুষ, বাড়াবাড়ি বেশি করেন না, হারায় যাবেন। হ্যাঁ বললাম সমস্যা না, আমি আরবি ভাষা জানি, নো প্রবলেম। আমি গেলাম, চলে আসছি নবীজির রওজার কাছে। বিশ্বাস করেন নবীর রওজা দেখার সঙ্গে সঙ্গে আমার মাথায় একটাই জিনিস আসছে যে আজীবন শুধু পড়েছি হাদিসে, যখন দাওরা হাদিসে ভর্তি হলাম, অলওয়েজ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেছেন, নবীজি বলেছেন, নবীজি বলেছেন, নবীজি বলেছেন। সেই নবী কে? আমার রওজার সামনে, আমি তার রওজার সামনে দাঁড়ায় আছি। সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা। তো যাই হোক, কোনো মতে সালাম দিয়ে নবীজির রওজাতে আবার হোটেলে গেলাম ঘুমানোর জন্য। নিয়ত করলাম যে কালকে এশার নামাজ পড়বো এখানেই, ঘুমাবো নবীজির রওজার সামনে। পরের দিন চলে আসলাম নামাজের সময়, নামাজ পড়লাম, সোজা নবীজির রওজা এইদিকে, আমি ঠিক এই জায়গায়, মানে আমি বোঝানোর জন্য বলছি, একটু দিক বেদিক ভুল হতে পারে, বাট ওখানে প্রেক্ষাপটটা এরকম ছিল, নবীজির রওজা এইদিকে, আমি এখানে। ঘুমায় গেলাম। তো ঘুমানোর সময় আমার ফোনে আইফোন ছিল, আমার পকেটে আইফোন ছিল, অ্যান্ড্রয়েড ফোন ছিল, পাসপোর্ট ছিল, রিয়াল ছিল, বাংলাদেশি টাকা ছিল, আমার ওয়ালেট ছিল, মানে মানি ব্যাগ ছিল। আমি সবগুলোকে এরকম মোটা পকেটে রেখে ঘুমানো সম্ভব নয়, আমার বুকের ডান দিকে রেখে আমি ডান কাত হয়ে শুয়ে গেলাম। আপনাকে আমি ঘটনা বলছি মজা করার জন্য নয়, শিক্ষা আছে। আমি ঘুমায় গেলাম, ভেবেছিলাম তাহাজ্জুদ পড়ব, কিন্তু এত শান্তির ঘুম দিয়েছি, বাংলাদেশ থেকে আসছি তো শরীরটা খুবই টায়ার্ড ছিল, আমি আর উঠতে পারি নাই। ঠিক ফজর আজান যখন দিয়েছে তখন আমি উঠেছি, উঠে দেখছি মাশাআল্লাহ আমার আইফোনের জায়গায় আছে, আমার অ্যান্ড্রয়েড ফোনের জায়গায় আছে, রিয়ালের জায়গায় আছে, পাসপোর্ট আছে, সব যেমন ভাবে ছিল তেমন ভাবেই আছে। আমি ভাবলাম যদি এটা আমার দেশ হতো, আন্ডারপ্যান্ট রাখলে আন্ডারপ্যান্টও চুরি হয়ে যেত। এখন বলবেন হুজুর ওখানে চুরি হলো না কেন? এর কারণ ওখানে কোরআনের সব আইন জারি নাই, তবে একটা আইন জারি আছে, সেটা হচ্ছে যে যদি কেউ চুরি করে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, if anyone steals something gracious, cut down his right hand. আল্লাহ তাআলা বলছেন
কেউ যদি চুরি করে কোনো কথা নয়, দামি জিনিস হলেই তার ডান হাতটা কেটে দাও, ঠিক কিনা বলেন? এই একটা আইনের জন্য, কোরআনের একটা আইন, সব আইন না, একটা আইনের জন্য পুরো আমেরিকাতে, লন্ডনে, ইতালিতে, যত দেশ ইউরোপ কান্ট্রিতে আছে, ওই পুরো দেশে একদিনে যা চুরি হয়, আরবে কয়েক বছর মিলেও এরকম চুরি হয় না। কেন? একটা জাস্ট আইন জারি আছে, হাত কেটে দাও। একটা আইন দিয়ে যদি এত শান্তি কায়েম হয়, পুরো দেশ যদি কোরআন দিয়ে চলে, দেশটা তো সোনার দেশ হয়ে যাবে। দেশটা তো সোনার বাংলাদেশ নয়, নবীজির মদিনার আদর্শে দেশটা আদর্শিত হবে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এটা কেমনে সম্ভব হবে? যখন আপনার হৃদয়ে আল্লাহর ভয় থাকবে, জাহান্নামের ভয় থাকবে। আচ্ছা ভাবেন, এক লোক চাকরি নিতে গেছে, গিয়ে বলছে যে আমার চাকরি লাগবে, সরকারি চাকরি তো, ওটা আবার দুইটা জিনিস লাগে, এক হচ্ছে মামা খালু লাগে, আর এক হচ্ছে এটা হচ্ছে মিষ্টি খাওয়ার টাকা, চা খাওয়ার টাকা লাগে। হ্যাঁ, তো এটা চা খাওয়ার টাকা আবার 5 টাকা না, এটা 5 লাখ হলেই চলে। চা খাওয়ার টাকা 5 লাখ হলেই চলে। ভাবেন, যদি এদের মাঝে জাহান্নামের আগুনের ভয় থাকতো, এরা 1 পয়সা না লাগে 1000 বার ভাবতো। যুবক ভাড়া, ঠিক কিনা বলো? তাহলে জাহান্নামের আগুনের ভয় থাকলে পুরো দেশটাকে সোনার দেশ বানায় দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 12টা যে বেজে গেছে, চলবে কি চলবে না? ওয়াজ হবে কি হবে না? ওই একটা ব্রেক চাই। আমি কোনো একজন যুবককে চাই। 4 নম্বর বিষয় তো শেষ বিষয়। আমরা কথায় কথায় বলি না যে শেষ ভালো যা, আরে বলেন না, শেষ ভালো যা সব ভালো তার। একজন যুবক চাই যার বউ নাই, দাঁড়িয়ে তাকবীর দিবা, লিল্লাহি তাকবীর। কে আছো দাঁড়িয়ে যাও, লিল্লাহি তাকবীর বলে। বাঘের বাচ্চা কেউ নাই? কে আছো যাও, যে কোনো একজন হলেই হবে, দাঁড়াও, তাকবীর দিবে, লিল্লাহি তাকবীর। কে আছে? তোর বিয়ে হবে না, যা, গায়ে কোনো জোর নাই বেটা। সবাই আমার সঙ্গে কাশি দেন, একবার দিবেন, একবারই এনাফ হবে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। জাহান্নামে মানুষ কেন যাবে, এটাই আমার শেষ সাবজেক্ট। এটা বলে আমি দোয়ার দিকে যাব। তোমরা যারা দাঁড়িয়ে আছো কেউ ডান বাম কইরো না। আমার মায়েরা বোনেরা কোন সাইডে আছে? পেছনে। আমি আমার বোনদেরকে 2টা কথা বলতে চাই এই সাবজেক্টে এসে। কিয়ামতের দিন 2 ধরনের মেয়ে সবচেয়ে বেশি জাহান্নামী হবে। এক হচ্ছে সেই মেয়ে, যেই মেয়ে বোরকা পরবে, হিজাব পরবে, হাত মোজাও পরবে, পা মোজাও পরবে, বাট তার বোরকা এমন টাইট ফিটিং হবে, দেখলে মনে হবে রাস্তায় উলঙ্গমে হেঁটে বেড়াচ্ছে। যুবক ভাইরা, এখনকার যুগের মেয়েরা এমন এমন ড্রেস পরে, এমন পোশাক পরে, যুবকদের চোখ নয় মুরব্বীর চোখটাও নষ্ট হয়ে যায়। যুবক ভাইরা, তবে নীলফামারীতে খুব বেশি একটা তোমরা এটা বুঝবা না, আছে আমি জানি, বাট ঢাকা গেলে বুঝবা কিয়ামত বেশি দূরে নাই। যুবক ভাইরা, ঢাকার বসুন্ধরা, ঢাকার যমুনা ফিউচার, ঢাকার গুলশান, ঢাকার উত্তরায় যে মেয়েগুলো রাস্তাঘাটে চলে, কিসের হুজুর? মুরব্বীরা দেখলো চোখ আর ইমান দুইটাই নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলে? 1 নাম্বার মেয়ে তারা যারা উলঙ্গ হবে কাপড় পরা সত্ত্বেও। 2 নাম্বার হচ্ছে তারা যারা কথায় কথায় স্বামীকে খোঁটা দেয়, বলে যে আমার অমুক বান্ধবীর জামাই তাকে আইফোন 16 প্রো ম্যাক্স কিনে দিয়েছে, তুমি কি আমাকে কিনে দিবা না জান? বলবে জান আমার তো অভাব, বেতন তো খুবই কম। বলছেন না, তোমার মতো স্বামী পেয়ে আমার জীবনটাই শেষ, সারাটা জীবন দিতে দিতে তামা হয়ে গেলাম। তাও বলবে দিন শেষে বউ তুমি আমাকে জীবনে কি দিলা। এরা হচ্ছে বেঈমান নারী। যুবক ভাড়া, ঠিক কিনা বলো? তবে বউরা শুধু খারাপ না আজকাল। আমি সব বউকে, আই ডোন্ট মেজার এভরিওয়ান ইকুয়ালি, আমি সব মেয়েকে এক পাল্লায় মাপি না। তবে দেখবা আজকালকার কিছু মেয়ের চাহিদা এত নিচে নেমে গেছে, এরা আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায়। যুবক ভাই, কিয়ামতের দিন এই মেয়েগুলো সবচেয়ে বেশি জাহান্নামী হবে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। সবাই পড়েন আমিন। 2 নাম্বার হচ্ছে সবার জন্য জাহান্নামে কারা সবচেয়ে বেশি যাবে, কোরআন কি বলছে? আল্লাহ তাআলা বলছেন
ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামে যখন ফয়সালা হয়ে যাবে, জাহান্নামীদের একটা ভাগ হয়ে যাবে, এবার জান্নাতি বান্দারা ডাক দিয়ে বলবে, এই জাহান্নামী ভাইরা, কোন আমল কোন গুনাহ তোমাকে আজকে জাহান্নামে নিয়ে আসছে? এবার জাহান্নামী ডাক দিয়ে বলবে, প্রিয় ভাইরা আমার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার বুকে আমরা শুধু নামে মুসলমান ছিলাম, ইমানদার ছিলাম, সব করেছি, বাট নামাজটা আমরা ঠিক মতো পড়ি নাই। ঠিক কিনা বলে? এখানে অনেক যুবক এসেছে, তোমরা রাগ করবে না আমার কথা, এই কথা। এখানে অনেকে আসছে এশারের নামাজটাও পড়ে নাই, বাসায় গিয়ে ফজরটাও পড়বে না। আচ্ছা, আপনার সবাই তো মিজানুর রহমান আজহারি হুজুরের নাম শুনেছেন, আমাদের সকলের কলিজার টুকরা, সবাই বলেন ঠিক আছে কিনা কথাটা। আপনাদের নীলফামারীতে হুজুরের একটা মাহফিল হয়েছিল, ডিআইজি সাহেবের মাহফিল। আমরা দেখেছি প্রায় 5 লাখ 10 লাখের মতো লোক সেখানে এসেছিল। আসলে সত্য কথা বলছি আপনাদেরকে, আমি আমার নিজের জীবনে দেখেছি তো, নীলফামারীর মানুষ আসলেই কোরআন প্রেমিক মানুষ ভাই। শুধু নীলফামারী নেই, রংপুরের যতগুলো জেলা আছে, ঠাকুরগাঁও বলেন, নীলফামারী বলেন, এদিকে আপনার সৈয়দপুর বলেন, এদিকে আপনি মনে করেন পঞ্চগড় বলেন, যত জায়গা আছে প্রত্যেকটা জেলার মানুষ কোরআন থেকে কথা বললে দোয়া না করে কেউ বাসায় ফিরে যায় না। ঠিক কিনা বলে? আমি নিজে দেখেছি এটা। তো আজহারি সাহেবের কথা কেন বললাম, দেখেন আজহারির একজন নানা ছিলেন, তোমরা যুবকরা অবশ্যই চিনবা, মুরব্বীরাও চিনতে পারে। তার নাম হচ্ছে গোলাম সারোয়ার সাইদি হুজুর। আমার চেহারা কি সুন্দর, তার চেহারা আরো সুন্দর। তার বয়স কিন্তু 50+, কিন্তু মানে কি সুন্দর চেহারা। আমি নিজেই একটু ক্রাশ খাই মাঝে মাঝে দেখে। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুক, প্রণামে। উনি একটা কথা বলতেন, মারাত্মক কথা বলতেন। উনি বলতেন, যদি ঠিক হয় ঠিক বলবেন। উনি বলতেন যে নামাজ নাই যার, ঈমান নাই তার। নামাজ নাই যার, মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোনো যোগ্যতা নাই তার। নীলফামারীর ভাইরা, নামাজ হচ্ছে মুসলমানদের জীবনের সবচেয়ে বড় পরিচয়। ওমরে ফারুকের কাছে এক শেষ হাদিসে এক যুবক আসছে, তার নাম হচ্ছে আবু লু আল মাজুসি। এটাই শেষ হাদিস। কেউ যদি ডান বাম হন খবর আছে। এসে বলছে, ওমর, একটা অভিযোগ দেওয়ার জন্য আসছে। কি অভিযোগ বলো? আমি একজন গোলাম, আমার যেই মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। আমি গরিব ঘরের সন্তান, এই 6 দিরহাম দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। হে ওমর, তুমি আমার দিরহামকে কমিয়ে মাত্র 2 দিরহাম করে দাও। এবার ওমরে ফারুক ডাক দিয়ে বলছে, প্রিয় ভাই আমার, তোমার ইনকাম সোর্স কি? তুমি কি ব্যবসা করো না জব করো? তোমার ইনকামের উৎস কোথায়? ওই যুবক আবু লুলু আল মাজুসি অগ্নি পূজারী, আগুনের পূজা করে, ডাক দিয়ে বলছে, ওমর, আমার একটা ব্যবসা আছে। ব্যবসা হচ্ছে চাকুর ব্যবসা, খঞ্জর। খঞ্জর কাকে বলে? আমার ডান হাত দেখবেন আমার নীলফামারী ভাইরা, ডানেও চাকু বামেও চাকু, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে। দিস ইজ কল্ড খঞ্জর ইন আরাবিক। এটাকে আরবি ভাষায় বলা হয় খঞ্জর, বাংলাতে আমরা বলি চাকু। বলেন সবাই, কিকু? চাকু। বলছে, তাই নাকি? তোমার এত টাকার ব্যবসা? তুমি তো অনেক ধনী রে ভাই। তোমার তো 6 দিরহাম নয়, তোমার তো অ্যাটলিস্ট ইউ শুড বি চার্জড 10 দিরহাম। তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে, আরে ওমর, তুমি এত বড় বেনসাবি কথা বললে আমার সাথে? ও আচ্ছা আচ্ছা, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায়। ও আচ্ছা, ঠিক আছে, যাও, তোমার বিচার আমি একাই করব। ক্ষোভে এক ধমক দিয়ে বের হয়ে গেছে। এবার সবাই আমার পেটের ডান দিক দেখেন। হাদিসটাকে প্র্যাকটিক্যালি বোঝাতে চাই। লাস্ট হাদিস, পেটের এই যে ডান দিকে প্রত্যেকটা আরব সর্দারের একটা খাপ থাকতো অস্ত্র রাখার জন্য। কেন অস্ত্র রাখতেন তারা? শত্রুপক্ষকে হামলা করতে অথবা শত্রুপক্ষের অ্যাটাককে ডিফেন্স করতে তারা অলওয়েজ পেটের ডান দিকে একটা খাপ রাখত। তো আবু লুলু আল মাজুসি ওমরকে হত্যা করার জন্য বিশাল লম্বা একটা ছুরি বানিয়েছে ওমরকে হত্যা করার জন্য। ছুরিটা বানিয়ে পেটের ডান দিকে খাপে লুকিয়েছে। এখন সে ওমরকে হত্যা করতে যাবে কেমনে প্ল্যান করছে।
বলেন তো শীতকালে ঠান্ডা লাগলে আমরা কি মুড়ি দেই? আমি দেখাই বললাম, তাও বলতে পারলে না। কি মুড়ি দেই? বলেন সবাই, কি মুড়ি দেই? চাদর। সে খাপে চাকু রেখেছে। এবার দেখেন আমার চাদরটা। আবু লু'লু আল মাজুসি চাদরের এই পিঠটাকে নিয়ে এই পর্যন্ত, আরেকটু উঠাই, এই পর্যন্ত দিয়েছে। এটা আমি হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবার ট্রাই করছি। এই পর্যন্ত দিয়েছে। আচ্ছা, দেওয়ার পরে এটা এখানে দেওয়া, আর ডান পাশের এই চাদরটাকে দিয়ে পুরোটা এমনে ঢেকেছে, জাস্ট লাইক এ নেকাব অফ উইমেন, মেয়েদের নেকাবের মতো পুরো মুখ ঢাকা। নো ওয়ান ক্যান সি হিজ ফেস এক্সেপ্ট হিজ আইস। চোখ ছাড়া মুখ দেখা যায় না, পুরো দেহটা ঢেকে, মুখ ঢেকে ফজরের আজান দিয়েছে। আবু লু'লু আল মাজুসি ওমরকে হত্যা করবার জন্য বের হয়ে গিয়েছে, পুরো চাদর ঢেকে, মুখ ঢেকে। ওমরে ফারুক যখন ইমাম হয়ে আসছেন, ডাক দিয়ে বলছেন, সাহাবা একরাম শোনো, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। আল্লাহু আকবার, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়েছেন, তারপরে কিরাত মিলিয়েছেন। কিরাত মিলিয়ে আল্লাহু আকবার রুকুতে গিয়েছেন, সুবহান রাব্বিয়াল আযীম পড়ছেন। যখন তার তাসবিহ পাঠ করা শেষ হয়ে গিয়েছে, সামি আল্লাহু লিমান হামিদা বলে যখন তিনি উঠবেন, ঠিক ওঠার সময় পেছন থেকে আবু লু'লু আল মাজুসি, চাদরটা তার এমনে ঢাকা ছিল, ওমরে ফারুক যখনই সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠবেন, চাদরটাকে এমনে ধরে উড়াই দিয়েছে। পেটের ডান দিক থেকে বিশাল লম্বা খঞ্জর বের করেছে। খঞ্জর বের করে সোজা ওমরের সামনে চলে আসছে। অন্ধকার রাত, কেউ কাউকে দেখতে পায় না। এবার লম্বা ছুরি বের করে ডানেও চাকু, বামেও চাকু, ওমরে ফারুক এমনে দাঁড়িয়ে আছে, আর সঙ্গে সঙ্গে আবু লু'লু আল মাজুসি চাকুটাকে এমনে ধরেছে, পেছনে একটা টান দিয়েছে। টান দিয়ে বিশাল শক্তি দিয়ে ওমরে ফারুকের পেট বরাবর একটা আঘাত করেছে। কেমন করে আঘাত করেছে সবাই আমার পেটের দিকে তাকান। ছুরিটা এমনে ধরে ওমরে ফারুকের পেটের ডান দিক থেকে নিয়ে বাম দিকে একবার আঘাত দিয়েছে, আবার এখান থেকে ধরে বাম দিকে আবার আঘাত দিয়েছে, আবার ডান দিক থেকে ধরে বাম দিকে আবার আঘাত দিয়েছে। এমন জোরে জোরে 3টা আঘাত দিয়েছে। আঘাতের চোটে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো পেটটা কেটে নাড়ি ভুঁড়িগুলো সব বাহিরে বের হয়ে গিয়েছে। ওমরে ফারুক নামাজের মাঝেই চিৎকার দিয়ে বলছেন, কতালানি আল কাল, আমাকে একটা কুকুর হত্যা করেছে, কে আমাকে বাঁচাও, কে আছো আমাকে বাঁচাও, জলদি আসো। আঘাত পেয়ে পেটটা এমন ভাবে কেটে গিয়েছে, পেট দিয়ে নাড়ি ভুঁড়ি তো সব বের হয়ে গিয়েছে, রক্তগুলো গল গল করে বের হয়ে পুরো মাটিটা রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে। ওমরে ফারুক অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। সাহাবা একরাম বুঝে গিয়েছে সামথিং ইজ রং, কোনো একটা ভুল কিছু হচ্ছে। আর কাতারের মাঝখান দিয়ে আবু লু'লু আল মাজুসি আঘাত করে যখন পালায়ে যাবে, হাদিসে আসছে 7 জন সাহাবী মিলে, ওই সাহাবী মিলে যখনই সবাই মিলে আবু লু'লু আল মাজুসিকে ধরতে গিয়েছে, যখনই গিয়েছে ধরতে সবাই মিলে, আবু লু'লু আল মাজুসি অন্ধকারে কিছু দেখতে পাচ্ছে না। যে সামনে আসছে চাকে পায়, চাকে পায়, কাউকে কোনো ছাড় দেয়। এরকম ভাবে 7টা ছুরিটা আঘাত করেছে। কারো মুখ কেটে গেছে, কারো বুক কেটে গেছে, কারো পেট কেটে গেছে। 7 জন সাহাবী আঘাত পেয়ে ওখানেই শেষ, জায়গায় স্পট ডেথ, জায়গায় শহীদ হয়ে যাচ্ছে। আর ওমরে ফারুক অজ্ঞান হয়ে ডান দিকে পড়ে গেছে। সাহাবীরা মনে করছে উনি হয়তো মারা গেছে। কয়েকজন সাহাবী মিলে কোনো মতে এসে দৌড় দিয়ে ওমরে ফারুককে ধরে ডান দিকে নিয়ে গিয়েছে।
আর চিৎকার দিয়ে বলছে আইনা তবিব, আইনা তবিব, ডাক্তারগুলো আজকে কোথায়? দৌড় দিয়ে আসো, ওমরে ফারুককে বাঁচাইতে হবে। মদিনার সব ডাক্তারগুলো দৌড় দিয়ে আসছে ওমরকে বাঁচাবার জন্য। এসেই দেখছে ওমরে ফারুক বেহুশ হয়ে পড়ে আছে, তার দুই পেটের দুই দিকে কেটে নাড়ি ভুড়িগুলো সব বের হয়ে ডান দিকে পড়ে আছে, আর ওমরে ফারুক অজ্ঞান হয়ে এমন করে চিত হয়ে পড়ে আছে। দুইজন ডাক্তার এসে ওমরে ফারুকের পিঠটা পেছন থেকে ধরেছে, পেছন থেকে ধরে হালকা করে একটু উঠিয়েছে, ডাক দিয়ে বলছে পানির একটা পেয়ালা নিয়ে আসো। সাহাবা একরাম দৌড় দিয়ে গিয়ে একটা পানির গ্লাস নিয়ে আসছে। ওমরে ফারুকের ঠোঁটটাকে এমনি একটু হা করেছে, পানির এক ফোঁটা পানি ওমরের মুখে দিয়েছে। যখন তার মুখে পানির ফোঁটা গিয়েছে, আমার গলার দিকে তাকান নীলফামারী ভাইরা, যখন এক ঢোক পানি দিয়েছে গলার থেকে পানি নামতে শুরু করেছে। গলা দিয়ে পানি নেমে, বুক দিয়ে পানি নেমে, পেট এতটা কেটে ফেড়ে গিয়েছে, সবগুলো পানি পেট কেটে বাহিরে গলগল গলগল করে বের হয়ে গেছে। সব পানি পেট দিয়ে বের হয়ে গেছে। বলছে দুধ নিয়ে আসো, পানি দিয়ে কাজ হবে না, দুধ গাও খাবার সহজে বের হবে না। সাহাবা একরাম দৌড় দিয়ে গিয়ে দুধ নিয়ে আসছে। এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার উঠিয়েছে। আবার উঠানোর পরে ওমরে ফারুকের মুখে দুধের এক ঢুক দুধ দিয়েছে। দুধগুলো গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে পুরো পেট এমন ভাবে কেটে গিয়েছে, সবগুলো দুধ পেট দিয়ে বের হয়ে গল গল করে রাস্তায় পড়ে গেছে। সাহাবা একরাম এই কঠিন দৃশ্য দেখে বুঝে গিয়েছে ওমরে ফারুক is maybe no more, he will die maybe very soon, সে হয়তো আর বাঁচবে না, এই তো হায়াত শেষ। হঠাৎ করে এক সাহাবী দেখছে যে ওমরে ফারুক তার চোখটাকে একদম ছোট্ট করে একটু খুলেছে।